আজ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বাংলাদেশে অশান্তির মাঝেই ইন্দো চীন বৈঠক, চীনের উপরাষ্ট্রপতির সঙ্গে বৈঠক। চীনের উপরাষ্ট্রপতি হান জেং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে উঠল না বাংলাদেশ প্রসঙ্গ। দুদেশের সীমান্ত নিয়ে আলোচনার পাশাপাশি নাথুলা বাণিজ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবারও শুরু হতে চলেছে নাথুলা বাণিজ্য। ব্রহ্মপুত্রের জল বন্টন নিয়েও আলোচনা হয়েছে। মানস সরোবর যাত্রা পুনরায় শুরু নিয়ে আলোচনা হয়েছে। ভারত চীন সম্পর্কের উন্নতি নিয়েও আলোচনা হলো চীন এবং ভারতের। বাংলাদেশে অশান্তির মাঝেই ইন্দো চীন বৈঠক, চীনের উপরাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। চীনের উপরাষ্ট্রপতি হান জেং এর সঙ্গে বৈঠক করেছেন অজিত ডোভাল। ফের বিতর্কিত মন্তব্য আব্দুর রহিম বকশির। বিরোধীদের নিশানা করে বিতর্কে মালদাহের তৃণমূলের সভাপতি, একযোগে বিজেপি সিপিএম কংগ্রেসকে নিশানা। রাজনীতির ঘোলা জলে মাছ ধরার চেষ্টা বিজেপির হয়ে দালালি করছে সিপিএম কংগ্রেস। বিজেপির মাথা ভেঙে ঘুরিয়ে দেওয়ার নিদান দিলেন এবার আব্দুর রহিম বকশি। নিদান সিপিএম কংগ্রেসের কর্মীদের হাত কেটে নেওয়ারও। তৃণমূল নেতা আব্দুর রহিম বকশির আবারও বিতর্কিত মন্তব্য। বারবার বিরোধীদের উদ্দেশ্যে তৃণমূল নেতার এই কুমন্তব্য, এটাই কি তাহলে সংস্কৃতি শাসক দলের? পশ্চিমবঙ্গে শীতল ঠান্ডা পরিষ্কার জলকে এক শ্রেণীর গাধারা জলটাকে ভুলে দিয়ে খোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। আরে মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছেন দুই দালাল। সেই দুই দালালের নাম হচ্ছে সিপিএম এবং কংগ্রেস। তারা বিজেপিকে মদত হাত দিয়ে মাছ ধরার সামগ্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে। যে সিপিএম কংগ্রেস হাতখানা নামিয়ে দিন। আর যে মাথার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিষে দিন। রহিম বকশি অযাচিত ভাবে তিনি বিজেপিকে যাচ্ছেতাই ভাবে গালিগালাজ করছেন। তাদের কর্মীদের কখনো বলছেন যে হাত কেটে নেব, পা কেটে দেব, দাঁত ভেঙে দেব, মাটিতে পুঁতে দেব। এটা কি ধরনের ভব্যতা, এটা কি ধরনের অসভ্যতামি? এই অসভ্যতামি মালদার কালচার নয়। এই যে অবিলম্বে তাকে মালদার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। রাজনীতিতে তো একটা শিষ্টাচার বলে কথা আছে, অশিষ্ট এরা। রাজনীতির কোনো সৌজন্যবোধ শিষ্টাচার কিছুই মানতে চায় না। সব তৃণমূলের নেতার নিজের দলের মধ্যেই বিশ্বাসযোগ্যতার অভাব হচ্ছে এবং বিশ্বাস তৈরি করবার জন্য যে আমি দলের প্রতি বিশ্বস্ত সৈনিক, এইসব উল্টোপাল্টা কথা বলছেন। এখন এগুলো অর্থহীন, মূল্যহীন কথাবার্তা, এগুলোর জবাব আমরা দিই না। একজন দল বদলু নেতা, তিনি কতদিন কোন দলে থাকবেন, কোথায় সুযোগ সুবিধা পাবেন, সেই দলটাই বেছে নেবেন। এরা কোনো নির্দিষ্ট দল আজীবন করার জন্য নেতৃত্ব নয়। ফলে এরকম কথাবার্তা এদের থেকে আসবে, এতে কিছু মনে করার নেই। এরা এগুলো বলতে থাকুন, তাতে কারুর কিছু যায় আসে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।